ওই লক্ষ্মী আমার। আসসালামু আলাইকুম, ভিলেজপুর শারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ডিম, নারিকেল আর টমেটো দিয়ে শীতের অসম্ভব একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলে নিয়েছি। এখানে অর্ধেক নারিকেল নিয়েছি। নারিকেলটা আমি সুন্দর করে কুড়িয়ে নেব। ওদিকে আম্মু গরম পানি উঠিয়ে দিয়েছে। শারমিন, ডিম ভেঙে দাও, পানি বলক আসছে। আচ্ছা, ডিমগুলোর কুসুম আর সাদা অংশ আলাদা করে আমি ভেঙে নেব। কুসুমগুলো আলাদা করে নিলাম। সবগুলো ডিম আমি এভাবে ভেঙে নেব। কুসুমটা আলাদা থাকবে আর ডিমের সাদা অংশ আলাদা। তো বন্ধুরা, সবগুলো ডিম আমি ভেঙে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেব এই ডিমটা। একটু লবণটা একটু মিশিয়ে নিলাম, হয়ে গেছে। এবার এটা চুলায় তুলে দেবে আম্মু। নাও আম্মু, তুলে দাও। পানি গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিলাম। নারকেলটা কোরানো শেষ, এতটুকু হলেই হবে, তাই না আম্মু? টমেটো কেটে নিচ্ছি। দুইটা টমেটো কেটে নিলাম, আর লাগবে না। এবার আমি কয়েকটা ধনিয়া পাতা কেটে নেব। কি হয়েছে শুন? হ্যাঁ, পাতু টুইউ। ওই লক্ষ্মী আমার, তোমার খালি প্রতিদিন বাদে টুইউ। বাটুটি দিবা? আমি একটা দিই। দেখি দাও। শোনা মাম্মি, মাম্মিকে খালি পাপ্পা খেবে। মনিক দাও, মনিক পাপা দাও। পাপা দিয়েছ? ওরে বাবা লক্ষ্মী। হ্যাঁ, কই আমি বিবি দিলাম? বিবি দেয় নাই তো, আমিও দেই নাই বিবি। আমি তো বিবি দেই না মা। তুমিও দেও নাই। দেখি দিছ না? ওই শোনো, উঠে গেছে, আবার দিয়ে দিব। থাকো, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কেক না, এটা ডিম। না কেক না, ডিম। আচ্ছা, হয়ে গেছে। শারমিন, হ্যাঁ, এটা একটু ঠান্ডা করে কেটে দাও। হ্যাঁ একটু ঠান্ডা হলে কেটে দেবো। আর আমি এদিকে ডিমটা ইয়ে করি। আমি দেখো তো কুসুমগুলো হয়েছে না? হ্যাঁ, হয়ে গেছে। হয়। আচ্ছা, নামিয়ে নিই।
আমি এবার মশলাগুলো ভেজে নিই শারমিন। হ্যাঁ, আমি এটা কেটে নিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে, ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেটে দেবো এটা। একটু ছোট ছোট করে আমি পিস করে নেব। তো বন্ধুরা, ডিমগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এখন শুকনো মরিচ ভেজে নেব। এই মরিচে প্রচুর ঝাল, তাই না? অনেক ঝাল, কারেন্ট মরিচ। শুকনা মরিচের মধ্যে এমন নারকেল দিয়ে দিচ্ছে, একসাথে ভেজে নেবে। হয়ে গেছে, নাও না ম্যাম। পেঁয়াজ, রসুন, আদা আমি এটা হালকা ভেজে নেব। এই যে নারকেল আর শুকনা মরিচগুলো পাটায় বেটে নেব। শুকনা মরিচ আর নারকেল বাটা হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন, আদা এগুলো বেটে নেব। বাটা কষা শেষ। আম্মু ওদিকে ডিমগুলো ভেজে নেবে, কড়াই তেল দিয়ে দিয়েছে। খুব সাবধানে ডিমগুলো ভেজে নেওয়া লাগবে, তাছাড়া ভেঙে যাবে। তেজপাতা, মশলা, দারচিনি, জিরা, টমেটো, বেটে নেওয়া মশলাগুলো আমি পানি দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, লবণ, অল্প একটু পানি, ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন লেবু রস দেব। দেখুন দেখুন কত সুন্দর। আমার রান্না প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, শীতের এই সুন্দর রেসিপিটা কিন্তু তৈরি। এবার আম্মু নামিয়ে নেবে, হয়ে গেছে। এটা ধরো, হয়ে গেছে। তো বন্ধুরা, ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। যারা ডিম পছন্দ করে না তারা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বলবেন আমাকে, অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে। এবার আমি একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি যে কোনো জিনিসের সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন।
এবার আমি খেয়ে বলে দিচ্ছি যে কেমন হয়েছে। এই রেসিপিটার যে গ্রেভি, এই গ্রেভিটাই হলো মেন। অনেক মজা হয় এই গ্রেভিটা। আপনারা পরোটা দিয়ে খাবেন, দেখবেন অসম্ভব মজা লাগবে। পরোটা দিয়ে খেলেই কিন্তু বেশি মজাটা পাবেন, তাই না আম্মু? একদম পনির স্টাইলে কিন্তু ডিমটা রান্না করছি আজকে। আম্মু আরে খাও। তুমি খাও। কেমন হয়েছে? অসম্ভব মজা, অনেক সুন্দর। খুব মজা, অনেক টেস্ট। তো বন্ধুরা, যারা ডিম পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন অনেক মজা। আমি এটা এখনই খাবো না, আমি পরোটা বানাবো। পরোটা বানানোর পরে তারপরে এটা খাবো। খুব মজা হয়েছে আম্মু, চলো পরোটা বানাই। আগে পরোটা বানাই, চলো। আচ্ছা ঠিক আছে।